নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু তোমরা একবার বানিয়ে খেতে পারো। ভীষণ সুন্দর লাগবে খেতে। ঝিঙে দিয়ে ধোকার ডালনা কীভাবে করলাম সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি প্রথমে আলু আর দু টুকরো মনে হয় আমার কাছে পেঁপে ছিল, সেই দু টুকরো পেঁপে আর আলু আর ঝিঙে আমি একসাথে করে ভেজে নিয়েছি। আলুটা একটু ভাজার পরে তারপরে এগুলো দিয়েছি। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে আমি ঝিঙেগুলোকে একটু তুলে রাখবো, কারণ ঝিঙেগুলো বেশি ভাজলে তারপরে নরম হয়ে গেলে আর ওটা খেতে ভালো লাগবে না। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু আলুটা আর পেঁপেটা সিদ্ধ করে নেব। এদিকে ধোকার জন্য আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি মিক্সচার মেশিনে এটাকে বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে এর মধ্যে আমি লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর চিনিও দিয়ে দেব। একসাথে করে ভালো করে পেস্ট করে নেব। নিয়ে প্যানে তেল গরম করে ডাল বাটাটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে একটা পাত্রে ঢেলে এটাকে একটা ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো করে একটা শেপ দিয়ে কেটে নেব। টুকরো টুকরো করে কেটে নেবো। দেখে নাও, দেখতেই পাচ্ছ এটা কিন্তু শুধু খেতেও ভীষণ সুন্দর লেগেছিল। তারপর ওই আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তাতে আমি 2 রকম লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটা ঝাল একটা লাল, লবণ দিলাম, হলুদ দিলাম। দিয়ে তারপরে ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি এতে তুলে রাখা যে ঝিঙেগুলো ভেজে তুলে রাখা সেগুলোকে দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে টমেটোটা ঢেলে দিলাম। এটা বেশ ভালো করে ফুটে উঠলে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তারপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি ওই সাতলানোর জন্য ওই ঝোলটাও ঢেলে দিলাম, যেটা আমি গামলার মধ্যে তুলে রেখে দিয়েছিলাম। ওটাকে ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করব, বেশিক্ষণ না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ঝোলটা ফুটে উঠলে আমি এবার ওই টুকরো করে রাখা ধোকাগুলো দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু ধোকাটা কিন্তু অনেকটা ঝোল চুষে নেয়, তার জন্য একটুখানি ফোটাবো, নাহলে গলে যাবে। এইভাবে কিন্তু তোমরা নিরামিষ দিনে এই রান্নাটা করতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, আর যারা যারা করছো তারা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও।